আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সন্ধ্যা। মাঠে এসেছি আমার ছোট ভাইয়ের জমির ধান মাড়াই হলো। দেখছেন যে বস্তার বস্তা ধান, সুন্দর ধান। এরা সব ধান মাড়াই করলো। কি করতে আসছে? আপনার ভিডিও ধান এগুলো গাড়িতে করে চলে যাচ্ছে। ক্যাবিন লাগানো আছে এখানে, যে বিচালি বা চারা সেগুলো তোলা হচ্ছে এবং এগুলো এই ক্ষেতের থেকেই কিনে নেওয়া হয়েছে। 1000 বিচালি, 1000 আটি বিচালি 4500 টাকায়। তার মানে একটা বিচালি 4 টাকা, 4.5 টাকায় কিনে নেওয়া হয়েছে। আর এই মেশিন, এটাকে ফ্যাসাল মেশিন বলে, এই মেশিনের মাধ্যমে একদিকে ধান বিচালি সহ ধান দেওয়া হচ্ছে, তারপরে এটাকে মেরে ময়লাটা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ময়লাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। খাওয়ার জন্য যেটা চিটা পাতা বা পাতার জন্য সেটা বেরিয়ে যাচ্ছে। এটা একটা নেট, নেটের উপরেই গাছ রাখা হয়েছিল, গাছ রাখা হয়েছিল, যার জন্য কী হচ্ছে একটা ধানে নিয়ে যাওয়া হবে। এখানে ধান এগুলো চারা বাঁধার জন্য এই যে রশি বানানো, এটাতে রশি বানানো হচ্ছে। এটা দিয়ে যে বিচালিগুলো বাঁধা হবে, এরা অত্যন্ত পরিশ্রমী। এই জন্য ধান আপনারা দেখছেন কি সুন্দর মাথায় করে ধানের বস্তা নিয়ে যাচ্ছে। এক একটা বস্তা 51 কেজি করে ধান আছে। এখানে ধান বাঁধা হচ্ছে, অত্যন্ত পরিশ্রমী এরা গ্রামের ক্ষেত মজুর, প্রচণ্ড পরিশ্রম করে। এই পরিশ্রমের ফসল আমরা ভোগ করি। এদের পরিশ্রমের ফলেই আমাদের এইসব ধান উৎপাদন হচ্ছে, অন্য ফসল উৎপাদন হচ্ছে। এই যে ধান হারভেস্ট করার পরে এই জমিতে গম বপন করা হয়েছে। সমস্ত জমিগুলোতে গম, মসুর, সরিষা, এই রবি শস্য বপন করা হয়েছে এবং আর কয়েকদিন পরে দেখা যাবে এখান থেকে গাছ বেরোবে এবং আমরা একসময় এই জমিগুলো থেকে গমও পাবো। ওইখানে আপনারা দেখছেন বাগান, ওইটা একটা গ্রাম, ওইটা একটা লোকালয়। এইখানে ধান স্টক করে রাখা হয়েছে, ওই মাঠের মধ্যে ধান স্টক করে রাখা হয়েছে, ওগুলো এখনও মাড়াই করা হয়নি। এখানে একটা আম বাগান, ছোট একটা আম বাগান, এইটা একটা লোকালয়, তার সঙ্গে রাস্তা আছে।
এইটা একটা বাগান, এখানে একটা পুকুর আছে। ওই যে বিচালি বোধহয় করে নিয়ে চলে গেল। আর এটা তো খামারে হওয়ার জন্য, এটাকে গোখাদ্য হিসেবে খেতে দেওয়ার জন্য কেউ এটা কিনে ব্যবসা করবে, ব্যবসার জন্য। এই বিচালি অত্যন্ত মূল্যবান জিনিস। পরের যে ধানগুলো মাড়াই শেষ হয়ে গেল, এখন আস্তে আস্তে এই জমি থেকে সমস্ত কিছু চলে যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, পশ্চিমে সূর্য অস্তমিত, শীতের শিশির পড়া শুরু হয়ে গেছে। সবাই ঘরে ফিরছে, আর হয়তো একটু পরেই মাগরিবের আজান হবে এবং আমরা নামাজের জন্য আমরা রওনা দিব। তো সবাইকে ধন্যবাদ, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।